আসসালামু আলাইকুম। আমি দেখছি যে এই কুরবানি চলে আসছে। এই সময় অনেকে আপনারা কুরবানির পশু জবাই করতে ভয় পান। পশু জবাই করতে ভয় পান, পশুর রক্ত দেখলে ভয় পান, সূরা চালাইতে ভয় পান আপনারা। তখন আপনাদের করতে হয় কি? কসাই ভাড়া করে নিয়ে আসতে হয় কিছু টাকা দিয়ে, যে এই দয়া করে আমার গরুটা তুমি জবাই করে দিয়ে যাও বা আমার পশু তুমি জবাই করে দিয়ে যাও। এক্ষেত্রে আপনাদের নির্দিষ্ট পরিমাণ কিছু অর্থ খরচ হয় বা কিছু মাংস দিতে হয়, এরকম কিছু। আমি আপনাদের এমন একটা উপায় দিব, এমন একটা বুদ্ধি দেব, কাউকে লাগবে না, বাসায় আপনি পারবেন একাই গরু জবাই করতে। আপনাকে গরুতে হাতও দিতে হবে না, আপনার এমনিতেই দেখবেন গরু জবাই হয়ে গেছে। বুদ্ধিটা হলো, আপনার গরু জবাই করার জন্য ছোরা হাতে তুলে দিন আপনার বউকে, আপনার বউয়ের হাতে তুলে দিন ছোরা। দেখবেন গরু কেন ওরকম 100, 150, 200, 500, 1000 গরু, পশু, ছাগল, উট, দুম্বা নিজ হাতে জবাই করে দিবে। দুইবার ভাববেন, একটু চিন্তা করুন না, মনের ভিতরে একটু দয়া মায়াও লাগবে না। আমার কথা কতখানি সত্য এটা আপনারা খুব ভালো করে জানেন। এতগুলো দিন ধরে যে এতবার জবাই হয়েছেন, এতবার বউয়ের হাতে মার খেয়েছেন, জবাই হয়েছেন, আত্মহত্যার শিকার হয়েছেন, মানে বউ আপনার যে এতবার জবাই করছে, কই কখনো বউকে কষ্ট পাইতে দেখছেন, ভয় পাইতে দেখছেন? এগুলো তো সামান্য পশু মাত্র, অবলা পশু। আপনার মতো এত এত শক্তিশালী পুরুষ মানুষের জ্ঞান বুদ্ধি থাকা সত্ত্বেও বউয়ের কাছে বারবার মার খান, বউয়ের কাছে বারবার জবাই হন। আর এটা একদম পশু। ভালো বুদ্ধি দিলাম, বউয়ের হাতে ছোড়া তুলে দেন, দেখবেন যে গরু অটোমেটিক জবাই হয়ে গেছে, আপনার টাকা বেঁচে গেল। দেখছেন কতগুলো টাকা বাঁচাইছি। তাড়াতাড়ি বিকাশে আমার সালামিটা পৌঁছায় দেন। আসসালামু আলাইকুম।